প্রথমে মাছ দিয়ে শুরু করলাম, যেহেতু মাছ খুব শুভ জিনিস, তাই প্রথম নববর্ষের দিন মাছ দিয়ে শুরু করলাম। আর আমি এখন তোমাদের কাছে আসবো না, একটু পরে আসবো, তার কারণ আমি স্নান টান করে পুরো রেডি হয়ে তারপর তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাবো। এখানে আছে কাতলা মাছ, নুন হলুদ দিয়ে মাখবো। পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। এখানে আছে পেঁয়াজ আদা রসুন পেস্ট। কড়ার মধ্যে দেখছি অনেকটা তেল দেওয়া, আর প্রেশার কুকারে ডাল দেওয়া। ডাল একটা সিটি পড়েছে, বন্ধ করেছি। আর আমার গ্যাস চলে গেছে, ঠিক আছে, দুটো সিলিন্ডার আমার ভরা আছে, কোনো সমস্যা নেই, গ্যাস চলে গেছে। এখানে আছে হচ্ছে মাটন নিয়ে এসছে তোমাদের দাদা। আর এখানে আছে হচ্ছে কচু পাতা। এই কচু পাতাগুলো বাটবো আমি রসুন দিয়ে। তো কোচ গাছ আমার চলছে, এই যে মা কিভাবে কেটে দিচ্ছে দেখো। মাকে আমি ডাকি না এই কারণে, ঠিক আছে, নিচে বসতে পারে না, তাই জন্য এইভাবে কেটে দিচ্ছে। রসুনটা ছাড়িয়ে দিয়েছে মা, রসুনটা ছাড়িয়ে দিয়েছে আর পাতাটা বেছে দিয়েছে। বাকি সব গোছানো আমি করে নিয়েছি। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলা তোমাদের দাদাকে আর শান্তুকে একটুখানি ভাত করে দিয়েছিলাম আমি এইটার মধ্যে, এই যে এইটার মধ্যে ভাত করে দিয়েছিলাম। তো এটার মধ্যে ওরা ভাত আর ডিম ভাজা করে দিয়েছিলাম, আর কিছু না। সব কাজ হয়ে গেছে, সব কমপ্লিট। আমার শুধু রান্না বাকি। রান্নাঘরটাই অগোছালো দেখছো। মা যতক্ষণ না উঠবে এটা হবে না। গ্যাস সিলিন্ডারটা লাগাবো। এই রসুনের খোসা টোসা সব পরিষ্কার করে দিয়ে এই জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে সিলিন্ডারটা লাগিয়ে আমি মাংস টাংসগুলো সব মেখে গুছিয়ে নেব। গুছিয়ে রেখে দিয়ে স্নান করতে যাব। স্নান টান করে এসে পুজো দিয়ে তারপরে রান্না করব, ঠিক আছে। তো পরে আসছি, তোমাদেরকে একটুখানি আপডেট আমি দিয়ে দিলাম, পরে আসছি বাদবাকিটা শেয়ার করতে। টাইমটা দেখো, 1টা বাজে। আমি এখন তোমাদের সামনে আসছি না, তার জন্য অনেক অনেক আমি দুঃখিত। তো একটা সিদ্ধান্ত নিলাম, সেটা হচ্ছে 1টা যখন বেজেই গেছে, এতটা বেলা হয়ে গেছে, তো এই চান করে এসে না এগুলো করতে খুব কষ্ট হবে। কষ্ট বলতে গরম বেশি লাগবে, আর তারপরে অনেকটা বেলা হয়ে যাবে। শান্টু, তারপর আমার শ্বশুর, ওদের খিদে, ওরা তাড়াতাড়ি খায় একটু, মানে আজকে খাবে তাড়াতাড়ি খায় বলতে আজকে খাবে, কারণ দুপুর সকালবেলা সেরকম তো খাওয়া হয়নি, অল্প করে খেয়েছে। তো সেই জন্য ওদের আবার ওরা একটুখানি খিদে সহ্য করতে পারে না। তো সেই কারণেই ভাবলাম যে তাহলে রান্নাটা করেই যাই, বুঝলে। তাই জন্য রান্নাটা করেই যাচ্ছি। তো যতক্ষণ না পর্যন্ত আমি স্নান করে ফ্রেশ হয়ে নতুন নাইটি পরবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কাজকর্মই দেখো। ভাতটাও বসিয়ে দিই, শুধু শুধু লেট করে লাভ নেই। এই গ্যাস ফাঁকা আছে, ভাত বসিয়ে দিই। চাল জল ধোয়াই আছে, জল ভরবো হাঁড়িতে আর ভাত বসিয়ে দেবো। রান্না করে নিই। শাশুড়ি মাও বলে গেল রান্না করে নাও। এসছিল মা, দেখলেই তো, মা বলছে রান্না করে নাও, রান্না করে একবারে ফ্রেশ হও, ওটাই ভালো। জল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার কড়া গরম হয়ে গেছে। গ্যাস চলে গেছিলো বললাম না, গ্যাসটা লাগালাম। কাতলা মাছের কালিয়া করব, আর করব হচ্ছে কচু পাতা বাটা। আমার মা দিয়ে গেছিলো কচু পাতাটা। এই মাছ ভেজে মশলা দিয়ে হ্যাঁ নাও মাছের ঝোল। ঝোল বলতে এই বেশি ঝোল দেবো না, এই আবার আমি খুন্তি দিয়ে তুলতে পারি না। মানুষে কিছু কি সুন্দর খুন্তি দিয়ে মাছ তুলে তুলে দিয়ে দেয়। হাঁচছো হাঁচছো, বেশি ঝোল দেবো না। ফুটুক একটু।
কাতলা মাছের কালিয়া। এবার ফোড়ন দেব হচ্ছে আমডাল। ভাত ফুটে গেছে, ভাত গ্যাস নিভিয়ে দিয়েছি যেমন আমি করে থাকি। এই যে আমডাল করে নিয়ে তারপরে মাংসটা মাখাবো, মাখিয়ে কচু পাতাটা বেটে নিয়ে তারপর মাংসটা করে চলে যাবো চানে। এই যে ভাত আবার বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে বলতে ফুটে গেছিলো, ডাল হয়ে গেছে, ভাত আবার বসিয়ে দিয়েছি। বাজে এখন 1:30। আর ওদিকে মাটনের পিসটা ছোট করতে হবে, অনেক বড় বড় পিস দিয়েছে। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে কচু পাতা বাটা, একদম শুকনো শুকনো করে কড়াইতে নাড়বো। মাংসের চর্বি, ওদিকে আলু কাটা আছে, সব বাটা বুটি আছে, শুধু মাংসটা করবো ব্যাস। প্রেশার কুকারে দিয়ে চলে যাব স্নান করতে। সব কাজ হয়ে গেছে, এটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট। আজকে সব কাজ হয়ে গেছে আমার, ওই জন্য রান্নায় আসতে দেরি হয়েছে। বন্ধুরা টাইম এখন 1:47। কচু পাতা বাটা ডাল, মাছ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কচু পাতা বাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এইবার করবো হচ্ছে মাংস, হলেই রান্না শেষ। মাটন ম্যারিনেট করে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়ে তোমাদের কাছে পুরো রান্নাটাই আমি শেয়ার করলাম। অ্যাকচুয়ালি এটা আমার রান্নার চ্যানেল না, ডেলি ব্লগ চ্যানেলের মধ্যে পুরো রান্নাই শেয়ার করলাম। যাই হোক, মাটন আর শেয়ার করবো না, অল্প একটু দেখিয়ে রেখে দেবো। ভাত নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। দেখো কটা বাজে তোমাদেরকে দেখাই আগে, 1:55। দেখেছো? এমা আমার ফোনে চার্জই হচ্ছে না, এতক্ষণ ধরে মাত্র 48% চার্জ হয়েছে। ফোনটা পুরো গেছে আমার, কটা ফোনটা গেছে পুরো। এই প্রেসার কুকারটা তো মনে হচ্ছে এতটা মাংস ধরবে না। কি করি, কড়াইতে করব? টাইম বলছি আর রান্না করে মানে রান্না দেখাচ্ছি। 2:07 আমি এই পর্যায়ে দাঁড়িয়ে আছি, মাংসটা কষাচ্ছি। প্রেসার কুকারে দিয়ে বাসনগুলো মাজবো, যে কটা পড়েছে, মেজে চলে যাব স্নানে। চলো আবার স্নান করে এসে দেখা হবে। শুভ নববর্ষ, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। অনেকক্ষণ পরে জানালাম, তার কারণ হচ্ছে আমার স্নান হয়নি। তো স্নান করে আজকে একটা নতুন নাইটি পরেছি, ঠিক আছে? আমার পিছনে দাঁড়িয়ে আছে, দেখো। তো নতুন নাইটি পরেছি, রান্না বান্না হয়ে গেছে। ভেবেছিলাম কি যে রান্না বান্না না করেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এই সরি রান্না বান্না না করে আগে স্নান করে পুজো দিয়ে নেব, তারপর রান্না করব। কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে মাও বলল যে এত বেলা হয়ে গেছে যখন রান্না বান্না করে নাও। একেবারে না এই স্নান টান করে উঠে তারপরে ওই এঁঠো কাটা মাছ মাংস এসব ঘাটতে আমার একদম ইচ্ছা করে না। তো সেই জন্য রান্না করে নিয়েছি। রান্না কি করেছি তোমরা তো দেখেইছো, রান্না সব জানো তোমরা কি করেছি। তো আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো। আর বেশিক্ষণ ওপরের ঘরে থাকতে পারবো না, দেখেছো তো কিছুক্ষণের মধ্যে এই অবস্থা। তো এখন আমি পুজো দিচ্ছি, বেঁকে গেছি দেখো ক্যামেরা ধরতে গিয়ে এক হাতে। এখন আমি পুজো দিচ্ছি, পুজো কমপ্লিট করে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। মা, আমি, বাবা, শান্টু, তোমাদের দাদা, 5 জনেই খাওয়া দাওয়া করবো, করে চলে যাব নিচে। এসি চালিয়ে একটা লম্বা ঘুম দেবো। ঘুম আর দিতে পারবো কিনা জানি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো ঠাকুরের জন্য দই আর মিষ্টি নিয়ে এসছে। আমি বারণ করেছি ফল আনতে, বলছি ফল আনতে হবে না, দই মিষ্টি নিয়ে আসো। দই মিষ্টি এসব নিয়ে এসছে, এইসব দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিই। চলো, তোমরা পয়লা বৈশাখ কেমন কাটালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। ঠাকুর ঘরে বসে আমার অবস্থা দেখেছো? আর এই নাইটিটার না হাতা আছে, আমি হাতা লাগিয়ে নেব। নাইটিটার হাতা আছে, কি অবস্থা দেখো, ঘেমে পুরো চপ চপ একদম। এই যে পুজো দিয়ে নিয়েছি কমপ্লিট, ঠাকুরকে দই মিষ্টি দিয়ে দিয়েছি। আর এই যে মা একটা আকন্দ ফুলের মালা গেঁথে শিব ঠাকুরকে পরিয়ে দিয়েছে। আমার মা সকালবেলা আজকে অনেকগুলো ফুল দিয়ে গেছে আমাকে, ওই কাঞ্চন ফুল,
তারপরে বেলপাতা, তারপরে আকন্দ ফুল, টগর ফুল, অনেক রকমের ফুল দিয়েছে, 5-6 রকমের ফুল দিয়েছে। আর আমার বাড়ির নতুন সদস্য আমার বজরংবলী তোমার দাদা অনলাইন থেকে অর্ডার করেছে। তোমার দাদা শখ হয়েছে একটা বজরংবলী ঘরে রাখবে, তাই জন্য নিয়ে এসছে। আমি ওইখানটা আপাতত রেখেছি, পার্মানেন্টলি একটা জায়গা করব। এখন আপাতত ক্যাজুয়ালি ওই জায়গাটা রেখেছি, থাকুক, পরে পার্মানেন্টলি একটা জায়গা করব। তো চলো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার গীতাটা পড়বো, হলেই পুজো কমপ্লিট। তো শুভ নববর্ষের দিনে দেখো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। 5 জনেই আমরা একসাথে খেতে বসেছি আজকে। দেখো ভাত করেছি, গন্ধরাজ লেবু, স্যালাড কেটেছি, তারপরে করেছি কচু পাতা বাটা, তারপরে করেছি কাতলা মাছের কালিয়া, তারপরে করেছি কাঁচা আম দিয়ে ডাল, তারপরে করেছি মাটন, আর মা করে নিয়ে এসছে আমের না, টমেটোর চাটনি। আর এই জায়গাটা ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ এত গরম লাগছে, পাখা ছাড়া একদম মোটেই থাকা যাচ্ছে না। তো কি করব, ওই জন্য সাউন্ডটা অফ করে দিয়ে তোমাদের সঙ্গে ভয়েস ওভারে কথা বলছি। তো দুপুরবেলা তোমরা কে কী খেয়েছো? নিশ্চয়ই সবাই খুব ভালো ভালো খাবারই খেয়েছো। আমরাও আজকে বছরের প্রথম দিন, নববর্ষ, প্রথম বাংলার প্রথম মাস শুরু হলো, তো ভীষণই আনন্দ লাগে এই দিনটা। আর আমরা প্রত্যেক বছরই এই দিনটা এরকমভাবেই সবাই মিলে আনন্দ করে সেলিব্রেট করি। 3 দিন পর পর নিরামিষ খাওয়ার পর আজকের দিনটা আমরা সবাই মিলে আনন্দ করে একটু ভালো মন্দ খেয়ে বছরটা শুরু করার চেষ্টা করি। আর ছোটোবেলায় বলতাম যে এই দিনকে ভালো মন্দ খেলে সারা বছর ভালো মন্দ খাওয়া যাবে, আর না হলে সারা বছর ভালো মন্দ খাওয়া যাবে। 34 এই খাওয়া দাওয়া করে আসলাম। খাওয়া দাওয়া জায়গাটা ভয়েস ওভার দিয়েছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড জোরে পাখা চলছিল, তো আর পাখা ছাড়া একদম খাওয়া যাচ্ছে না, এত গরম লাগছে ওপরে। পাখা চলছে আর পাখার ওই শ আওয়াজে তোমরা কিচ্ছু শুনতে পাবে না, খুব বিরক্তি লাগে, আমার নিজেরই বিরক্তি লাগে। সেই কারণে তো 4:33 বাজে, এখন খাওয়া দাওয়া করে উঠেছি, এখন একটুখানি রেস্ট নিই, তারপর বিকেলে চিন্তা করব কি করব না করব। ঠিক আছে, এখনকার মতন টাটা, গুড ইভিনিং। 8টা বাজে, সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে একদম রেডি হয়ে গেছি। আর আমি এই চুড়িদারটাই পরে নিয়েছি, যে এই কুর্তিটা পরে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, ভাল লাগছে না গরমে। যাচ্ছি, চলো একটু বেরোই, সুমিতে বাড়ি ওইদিকে যাই, একটু ঘুরে আসি আর কি। ইচ্ছা করছিল না, কিন্তু যাই একটু ঘুরে আসি, ওদেরকে কথা দিয়ে এসছি, না গেলে আবার ভালো লাগবে না, সেই জন্য যাবো। ভেবেছিলাম যে এসি চালিয়ে দিয়ে ঘরে শুয়ে শুয়ে নেটফ্লিক্সে সিনেমা দেখবো, বেশ ভালো কাজ। সেদিনকে মাদ্দানি 3টা রেখেছি, দারুণ লেগেছে। এবার মাদ্দানি 2, মাদ্দানি 1 সবটাই দেখবো, তো ওটাই ভেবেছিলাম। কিন্তু যাক, চলো যাই, ঘুরে আসি, বছরের প্রথম দিন একটু ঘুরে আসি, চল। হালখাতা হচ্ছে, হালখাতা। অন্যান্য বছরের তুলনায় এবছর গরমও কম আর রাস্তাও ফাঁকা। জানি না, অবশ্য আমরা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, মেন রোডে গেলে বোঝা যাবে ভিড় না ফাঁকা, তাই না? মধ্যমগ্রাম স্টেশনে, হ্যাঁ ওরে বাবা, মধ্যমগ্রাম স্টেশনে যা ভিড় পয়লা বৈশাখের দিন হয়, বাপরে বাপ। মানে শাড়ি পরে বেরোই প্রতি বছর, যা হয়। গত বছর তার আগের বছর থেকে কান নাক মুলেছি, আর না, এত গরমে কষ্ট করা যায় না। ভোট এসে গেছে, চারিদিকে এখন মিছিল মিছিল মিটিং, মিছিল মিটিং। এখানে মন্দিরে, বাহ কি সুন্দর সাজিয়েছে পুকুর পাড়টা। এখানে মন্দিরে পুজো হচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দীপুদার দোকানে। দাদা হবে না, দীপু আমার ভাই হবে। ও যাচ্ছি, সুমি, আমি আর কাকু। এই যে কাকু যাচ্ছে, আমাদের সবার নিমন্ত্রণ আছে। কাকু বলো, আমরা হালখাতা করতে এসেছি। দেখো তো ঘামছি কেমন, দেখো। বাকি নেই, বাকি নেই। এই যে হালখাতা মানে তো বাকি হলে না, বাকি সত্যি টাকা দিতে হবে না, এটা বাকি হবে, এটা অ্যাডভান্স হবে। আচ্ছা, পরে জিনিস নিয়ে নেব কিছু। আচ্ছা,
আচ্ছা, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভাই তোমাকে, অবশ্যই দিদি, আর সুমিকেও, আর কাকুকেও সঙ্গে, কাকু এদিকে, কাকুকেও নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা। তোমাদের নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা, বড়দের তোমরা প্রণাম। সবাই ভালো থেকো। অবশ্যই। আর আমাদের পুচকুসোনাকে আশীর্বাদ করো। আমাদের পুচকুসোনার জীবনের এটা প্রথম পয়লা বৈশাখ, কিন্তু কিছুই বুঝতে পারছে না, অনেকটা ছোট তো কিছু বুঝতে পারছে না, সামনে বার বুঝতে পারবে। তো চলো এখন আমরা যাই হালখাতা করতে। চলো। এই একটা মাত্র দোকানে আমাদের হালখাতা আছে, হালখাতা ঠিক নেই, এই বলতে পারো নিমন্ত্রণ, কারণ আমরা কোনো দোকানে সেরকমভাবে ধার বাকি খাই না। আর এখন তো সোনার উপর দোকানে মানে সোনার দোকানে ধার বাকি দেয়ও না। যাই হোক, আর জামা কাপড় খুব একটা এরকমভাবে কিনিও না, ক্যাশ পয়সাতেই জামা কাপড় কিনে নিয়ে চলে আসি। তো এখানে আমাদের সবাইকে খুব ওরা ভালোবাসে, সুমি সিম্পল লাইফ ফুল টিম সবাইকে খুব ওরা ভালোবাসে, ওরা আমাদেরকে নিমন্ত্রণ করেছে। তো সবাই মিলেই গেছি, দেখো শান্টু যায়নি, শুধু শান্টু আর সজল যায়নি, আর কৌশিকও যায়নি। যাই হোক আমরা সবাই মিলে গেছি, যাওয়ার সাথে সাথে কিন্তু ওরা একটা করে কোল্ড ড্রিঙ্কসের মানে গ্লাস হাতে ধরিয়ে দিয়েছে। এই যে দেখো সবাইকে উজ্জ্বল জোর করে খাওয়াচ্ছে তোমার দাদাকে। তোমাদের দাদা আর আমি কিছুতেই খাবো না, আমাদেরকে জোর করে উজ্জ্বল না খেতেই হবে, মানে জবরদস্তি। যাওয়ার সাথে সাথে বড় করে একটা হাঁ করে তুমি আগে শিগগিরই খাও রসগোল্লা, মানে খাইয়েই ছাড়বে ও, এমন করে। সুমিও খেতে চাইছিল না, সবাইকেই অল্প অল্প করে সবাই মিলেই খেলাম। বেশ এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছি, সবাই খুব আনন্দ হচ্ছে। আর আমরা সেটাই আলোচনা করছি, যেখানে আমরা সবাই একসঙ্গে থাকি সেখানে সত্যি আমাদের আর কাউকে কোনো প্রয়োজন হয় না। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আর এদিকে দেখো খুব সুন্দর করে গাছ মানে দোকানটা সাজিয়েছে, রজনীগন্ধার একটা চেন করে সাজিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম। আর দোকানটা সন্ধ্যা থেকে যা ভিড় ছিল না বন্ধুরা, এখন কিন্তু রাত্রি 10টা বাজে, এখন দেখো ফাঁকা হয়েছে একটু। আর আমি ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু না, শাড়ি পরে তো তিনজনে মিলে গাড়িতে বসতে পারবো না, সেই জন্য শাড়ি পরলাম না, কুর্তিই পরলাম। এই পুরীতে যাওয়ার সময় কুর্তিটা কিনেছিলাম, সাদা কুর্তিটা। এটার আবার সাদা ওড়নাটা কোথায় খুঁজে পাচ্ছি না, ওই হাতের কাছে একটা ওড়না পেয়েছি। এই চুড়িদারটা আবার পরা হয়নি, যেই ওড়নাটা পরেছি সেই চুড়িদারটা আবার পরা হয়নি, তো সেই ওড়নাটা নিয়ে নিলাম। আর এখানে খালি হাতে তো আর হালখাতা করা যায় না, খারাপ লাগে, তাই জন্য আমরা সবাই কিছু কিছু টাকা দিয়েছি। পরে যখন কোনো জিনিস কিনবো তখন মাইনাস করে নেব। আমি নাইটি কিনে নেব, আমার এই দোকানের নাইটি, আমার তো একটু বড় নাইটি লাগে, এই দোকানে মাঝে মাঝে আমি এই দোকান থেকে নাইটি কিনি। আর তোমাদের দাদা শান্টুর অনেক সময় জামা প্যান্ট এই দোকান থেকে কেনা হয়। ভীষণ ভালো এনারা, এদের ব্যবহারও ভীষণ ভালো। এই যে কাকু বসে আছে, এটা কাকুর মেয়ে, আর কাকুর ছেলের বউ, মানে সবাই মিলেই দোকানটা চালায়। আর একটা মানে সুমিদের বাড়ির একদম পাশেই বাজারের মধ্যেই দোকানটা। আর কাকু কাকিমা ভাই এই কয়দিনেই, মানে এই অল্প কদিনে ওদের সাথে আমার এত আন্তরিকতা হয়ে গেছে, এত ভালোবাসে ওরা। আর দেখছে আর বলছে যে দেখো আমরা কি হাসছি, দেখে তো তিনজনে, ওরা দেখছে আর বলছে তোমাদের ভিডিও না দেখলে আমাদের ঘুম হয় না, তোমাদের ভিডিও দেখতে আমরা এত ভালোবাসি। আগে তো সুমিদের ভিডিও দেখতাম, এখন কাকু সুস্মিতাদি সবার ভিডিও দেখি, এমনকি শান্টুরও ভিডিও দেখি আমরা, আমাদের খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে। তোমরা মানে আমাদের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত, তোমাদের ভিডিও না দেখতে পারলে আমাদের ঘুম হয় না রাতে। খুব ভালো লাগলো শুনে, তোমরা যখন এইভাবে আনন্দ দাও, এইভাবে বলো, খুব ভালো লাগে শুনতে কথাগুলো, জানো। পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে, শান্টু আয়। চলো, এখন বাজে রাত 11টা, এখন ফিরছি আমরা। হালখাতা হয়ে গেছে, খুব মজা হলো, অনেক আনন্দ হলো, গল্প হলো। কাকু এসছে, আমরা ছিলাম, কৌশিক এসছে, পরে কৌশিকের ভিডিও আর মনে হয় করা হয়নি। যাই হোক, এখন চলো, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন একটু খিদে পাচ্ছে খুব একটা, কিন্তু আমি যেদিনকে মাটন হয়, অবশ্য আমি মাংস নাও খেতে পারি, মাছের ঝোল দিয়ে খেতে পারি। চলো দেখি এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিট করে তারপর শোবো। আজকে শুতে রাত হবে একটু, 11টা বাজে অলরেডি। চলো। আর শান্টু, মেলা কেমন দেখলি? ভালো। কি খেলি? পাপড়ি চাট খেয়েছে মেলায়। ওই ওর বন্ধুদের সৌভিকদের পাড়ায় মেলা ছিল, সেখানে গেছিল। রাস্তা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, 11টা বাজে। পয়লা বৈশাখ ভালোই কাটলো, অন্যান্য বছরের তুলনায় এই বছরে অনেক গরম কম, আর ওয়েদার খুবই ভালো। চলো বলেই যাচ্ছি। বাড়ি চলে এসেছি, এই যে ডাল, দেখো কত ডাল, মাংস পুরো গামলা ধরা, আর এই হচ্ছে মাছের ঝোল। এসব রান্না আমার রয়েছে, ঠিক আছে। এই রান্না বান্না কালকেও আমার হয়ে যাবে, দেখো যা রয়েছে রান্না বান্না। তো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা শেষ করব। মাংসটার মধ্যে নুন কম হয়েছিল, একটু নুন দিয়েছি,
নুন দিয়ে জাল দিচ্ছি। তোমাদের দাদা বলছে আমি মাংস খাবো না, ডাল দিয়ে ভাত দাও আমাকে। তাহলে কি করতে আনে বলো তো? এত মা বাবা ওরা তো খায় না, কি করতে আনে? অল্প আনলেই হয়ে যায়, 1 কিলো এরকম মাংস আনতে পারে না মনে হয়। এই যে বন্ধুরা দেখো, উপরে আসলেই ঘেমে যাচ্ছি, উপরে আসলেই ঘেমে যাচ্ছে, চপচপ করছে ঘাম। তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও। আমার ভালোই কেটেছে। তো সকাল থেকে বাড়িতেই ছিলাম, কাজকর্মের মধ্যে ছিলাম। তো রাত্রেবেলা সন্ধ্যের পর থেকে তো তোমরা দেখলেই কি করলাম, ভালোই কেটেছে সারাটা দিন। তো সারা বছর যেন সবার খুব ভালো কাটুক, সবাই যেন খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।